প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রিন্সিপাল ভার্ব পড়তেছিলাম। প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে যেই ভার্বটিকে কেন্দ্র করে সম্পূর্ণ সেন্টেন্সটি গঠিত হয় সেটিকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, এবং এই প্রিন্সিপাল ভার্বটি কিন্তু আসলে চেঞ্জ হয় অনেকভাবে, অর্থাৎ সেন্টেন্সের নাম্বার, পার্সন, সাবজেক্ট অনুযায়ী প্রিন্সিপাল ভার্বটা নানাভাবে চেঞ্জ হয়। যাই হোক, তো এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে দুই প্রকার। তো একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এই যে আমরা ট্রানজিটিভ ভার্ব দেখতেছি না, এই ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ওই সেন্টেন্সটাকে, অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে আমার ট্রানজিটিভ ভার্ব থাকবে সেই ট্রানজিটিভ সেন্টেন্সে আমার অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট লাগবেই, অবজেক্টটা হচ্ছে মাস্ট। অর্থাৎ যদি আমার সেন্টেন্সের মধ্যে অবজেক্ট না থাকে তাহলে ওই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে ওইটা কখনো ট্রানজিটিভ ভার্ব হবে না। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট লাগে না, অবজেক্ট লাগে না। তাহলে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমার অবজেক্ট লাগবে, অবজেক্ট ছাড়া ট্রানজিটিভ ভার্ব হবে না। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া কাজ করতে পারে না, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াই কাজ করতে পারে। যদি আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বলতে পারি যে আই স এ ব্লাইন্ড ম্যান। ঠিক আছে, আই স এ ব্লাইন্ড ম্যান। এইখানে আমার যে সটা রয়েছে এটি হচ্ছে ভার্ব, এবং এই সটা কিন্তু হচ্ছে মূলত আমার কি প্রিন্সিপাল ভার্ব। এখানে আমরা যে সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, এবং এই যে ব্লাইন্ড ম্যান যেটা রয়েছে, এ ব্লাইন্ড ম্যান, এটা হচ্ছে আমার অবজেক্ট। তার মানে এখানে কিন্তু আই স এ ব্লাইন্ড ম্যান, এখানে কিন্তু আসলে শুধু যে ভার্বটা রয়েছে এই ভার্বটা কিন্তু তার অর্থ প্রকাশ করতে পারছে না, এবং এই সেন্টেন্সটাকে যদি আমি পরিপূর্ণভাবে তার অর্থ প্রকাশ করতে চাই তাহলে আমার কিন্তু অবজেক্ট লাগতেছে মাস্ট। সো দ্যাটস ওয়াই এই সেন্টেন্স, সো এইখানে দ্যাটস ওয়াই এই যে যেটা আছে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা, এবার আসো ইনট্রানজিটিভ ভার্বের যদি একটা উদাহরণ দেই তাহলে আমরা লিখতে পারি যে বার্ডস ফ্লাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাই শব্দটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, ফ্লাই শব্দটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে যে ভার্বটা রয়েছে সেটার কিন্তু আসলে অবজেক্টের কি প্রয়োজন আছে? অবজেক্টের প্রয়োজন নাই। সো দ্যাটস ওয়াই এখানে যে ভার্বটা আছে আমাদের, এই যে ফ্লাই, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সহজ বাংলা কথা, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমার অবজেক্ট লাগবে, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমার অবজেক্ট লাগবে না।